এইভাবে একটা রেসিপি তোমরা বানাতে পারো সকালে ব্রেকফাস্টে বা টিফিনের জন্য। খুব টেস্টি হয়। একটা ডিম দিয়ে সুন্দর এরকম একটা ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারো একটু সস বা চাটনির সঙ্গে। তোমরা খেতে পারবে, পেটও ভরে আর খুব হেলদি আর খুব টেস্টি। তো আমি এটা দেখো তোমাদের দেখাচ্ছি কেমন করে বানিয়ে নিয়েছি আর কি কি দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো শুরু করি। এখানে গাজর কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে, পাতলা করে গাজর কেটে নিয়েছি। একটু পেঁয়াজ নিয়েছি একটু বড় সাইজের, আর একটা লঙ্কা কুচি করে নিয়েছি। আর এখানে কিছুটা আলু নিয়েছি কেটে, একটু নুন দিয়ে রেখেছিলাম মেখে। আলুটা অনেকটা নরম হয়ে গেছে। তো এগুলো সব আমি বাটিতে নিয়ে নেব। বিকেলে আমাদের একটু জল খাওয়ার জন্য কিছু ইচ্ছে হয় যে কিছু একটু স্ন্যাক্স বা একটু ভাজা পোড়া কিছু খাওয়ার। তো আমি তো একটু তেল কম খেতে পছন্দ করি। এখন খাওয়াতেই লোকের অসুস্থ হয়ে পড়ে। তো আমি যতটা তেল কম দিয়ে কিছু রান্না করা যায় সেই রান্নাগুলো করার চেষ্টা করি। আমি দুপুরে খাবার যে সবজিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলোতেও একদম কম পরিমাণে তেল দিই। তো আমি এখানে একটা ছোটো আলু কেটে নিয়েছি, আর এখানে তো এই গাজর পেঁয়াজ আর লঙ্কা নিয়েছি। তো এই সবগুলো আমি এ বাটিতে নিয়ে নেব সবগুলোর সঙ্গে। এই সব দিয়ে একটা মুখরোচক খাবার তৈরি করব। তো সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, এভাবে ছাড়িয়ে নিতে হবে। আলুগুলোকে একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম, তাহলে নরম হয়ে যাবে। একদম যে মিহি করে আমি এটা হাত দিয়ে কেটে নিয়েছি, তোমরা চাইলে এটা ব্লেন্ড করে নিতে পারো। একটু গোটা গোটা রাখলে ভালো হবে আর কি। ভালো করে মেখে নিলাম একটু। এখন এর মধ্যে আমি একটু চালের গুঁড়ো ব্যবহার করব। 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটা মাখার পরে যদি প্রয়োজন হয় আবার আরও 2 চামচ দিয়ে দেব। আর এখানে 2 চামচ বেসন দিয়ে দেবো। বেসন আর চালের গুঁড়োর পরিমাণটা আমি একই দিলাম। এখন সামান্য একটু লবণ দিয়ে দেবো, কেন আলুটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম, যার জন্য সামান্য একটু লবণ দিলাম। 1 চিমটে হলুদ দিলে কালারটা ভালো আসবে। আর এখানে দেব একটু আমি লঙ্কা কুচি দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো দেবো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দেবো। এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মেশানোর পর যদি লাগে আমার আর একটু বেসন আর চালের গুঁড়ো দিতে হবে। ভালো করে এরকম করে মিশিয়ে নিতে হবে। আমি এখনই জল ব্যবহার করব না, জলটা আমি পরে ব্যবহার করব। আর কোনো মশলা আমি ব্যবহার করব না। এভাবে মেখে নিলাম। আর আমার 1 চামচ চালের গুঁড়ো লাগবে। আর 1 চামচ বেসন দিয়ে দিলাম, তাহলে এটা মাখাটা ভালো হবে। আমি এখানে হাফ গাজর নিয়েছি, একটা ছোট আলু নিয়েছি, আর হচ্ছে একটা পেঁয়াজ নিয়েছি। এই মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি।
আর বেসন দিলাম 3 চামচ, চালের গুঁড়ো 3 চামচ। এই দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখো এরকম করে ভালো করে মেখে রেখেছি। সব কিছু থেকে একটু জল বেরিয়ে অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এটা হাঁসের ডিম, আমি যেহেতু ব্রয়লার বা পোলট্রি মুরগি ডিম খাই না, তার জন্য আমি এটা হাঁসের ডিম দিয়ে দিলাম, যার জন্য একটা ডিম দিয়েছি। এই ডিমটা অনেকটা বড়, আর হাঁসের ডিম অল্পতে অনেকটা ইয়ে হয়, যার জন্য আমি এটা দিয়ে দিলাম। হাঁসের ডিম দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আবার এটাতে জলের প্রয়োজন খুব একটা হবে না, অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে। আর ডিম একটাতেই যথেষ্ট, কারণ এখানে অল্প পরিমাণে গাজর আর আলু আছে। সুন্দরভাবে ভালো করে মেখে নিতে হবে। এটা আমি ভালো করে মেখে নিলাম। তো খুব টেস্টি হয় বন্ধুরা। তো তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখো, ভালো লাগবে। আর দেখার পর একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা চাইলে এভাবে একটা রেসিপি বানাতে পারো, টেস্টি হয়, খুব টেস্টি আর খুব ভালো লাগে। বিকেলের এটা টিফিন হিসেবে ব্যবহার করতে পারবে। তাছাড়াও বাচ্চাদের টিফিনে বা সকালে ব্রেকফাস্টে এটা ব্যবহার করা যায়। তো আমি এইভাবে মেখে রাখলাম কিছুক্ষণের জন্য। এটা যেটুকু জল আছে বেরিয়ে এটা একটু নরম হয়ে যাবে। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা একটু গরম হয়ে গেছে। আমি কয়েক ফোঁটা তেল দিয়ে দেবো, মানে খুব একটা বেশি তেল প্রয়োজন হবে না। তেল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিন, লো টু মিডিয়াম আছে এটা করতে হবে। তো বুঝতে পারছো আমি এক হাত দিয়ে করছি, একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, আমি দুবারে ভেজে নেব। এটা দুটো হবে, আমি দুটোর পরিমাণে ব্যাটার করেছিলাম। খেতে ভীষণ ভালো লাগে। একটু ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। একদম হিটটা কমিয়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। আস্তে আস্তে ভেজে নিতে হবে। সবজিটা ভাজা হয়ে যাবে আর আস্তে আস্তে নরম হয়ে যাবে, সুন্দরভাবে নরম হবে। একটু ঝালটা বেশি দিয়েছি, একটু ঝাল হবে আর খুব মুচমুচে হবে, খেতে খুব ভালো লাগে। একটু ঢাকা দিয়ে দিতে হবে, একটু ঢাকা চাপা দিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এক পাশে সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। তো এই পাশটা হয়ে গেছে। এভাবে চেপে আবার একটু ঢাকা চাপা দিয়ে, তেল একদম দিতে হবে না, এইভাবে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। তো এদিকে একদিকে হয়ে গেছে, এইভাবে চেপে ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর কালার হয়েছে। এটা খেতেও ভালো লাগে, চাটনি বা সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে। বাকিটাও আমি এভাবে ভেজে নেব একদম কম তেলে। 2-1 ফোঁটা তেল দিয়ে দেবো। গ্যাসের হিটটা একদম কমিয়ে দিতে হবে, দিয়ে আবার আমি বাকিটাও এইভাবে দিয়ে দেবো। বাকিটাও দিয়ে দিয়েছি। এখন একটু ঢাকা চাপা দিয়ে দেবো। এভাবে এক পাশে হয়ে গেলে আবার অবশ্যই এভাবে ভেজে নিতে হবে। এভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দুদিকে এটা ভাজা হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে। এটা হচ্ছে ডিনারেও তোমরা ব্যবহার করতে পারো, খুব হার্ডি হয়। তাছাড়া বিকেলে স্ন্যাক্সে টিফিনে ব্যবহার করতে পারো। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আর একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার বেল বাটনটা একটু অন করে দিও, যাতে তোমরা নতুন রেসিপিগুলো প্রথমেই দেখতে পাও।
এটা একটু লাল লাল করে ভেজে নিলাম, এখন উঠিয়ে নিলাম। তো আমার হয়ে গেছে, দেখো দুটোই হয়ে গেল। তো এরকম গরম গরম একটু টমেটো সসের সঙ্গে পরিবেশন করলে ভীষণ ভালো লাগবে খেতে। এই যে টমেটো কেচাপ দিয়ে এটা খেতে হবে, খুব ভালো লাগবে। আর ভেতরটা খুব সুন্দর হয়েছে, তোমাদের একটু কেটে দেখাই। দেখো ভেতরটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার একটু চালের গুঁড়ো, ডিম আর গাজর আলু দিয়ে একটা সুন্দর একটা ব্রেকফাস্ট বলো, ডিনার টিফিন যাই হোক বানিয়ে নিলাম। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।